ডাক্তার ঝটকা রোগীর দাঁত তুলছে নাকি মাটিতে গর্ত খুঁড়ছে? দেখো কিভাবে ড্রিল চালাচ্ছে। মনে হয় মাটিতে পাথরও রয়েছে, হাতুড়ি দিয়ে মেরে মেরে ভাঙছে। বাঁচাও বাঁচাও। কথা তো শোনো। শুনুন, আপনি এসব কি করছেন কি? এভাবে বাইরে পালিয়ে আসলে আমি দাঁত কি করে তুলবো? বেশ আর 1 মিনিট লাগবে। আমার দাঁতে ব্যথা ছিল না, আমার হাতে ব্যথা ছিল। তুমি আমার দাঁত বের করবে? এই নাও। তোমরা দুজন আমার ক্লিনিকটাকে দেখো, আমাকে গিয়ে ওকে আটকাতে হবে যাতে ও পুলিশের কাছে না চলে যায়। এটা ক্লিনিক নাকি টর্চার চেম্বার? ঝটকা থেকে ট্রিটমেন্ট করানো কোনো টর্চারের থেকে কম ধরে। মনে হয় এই সব মেডেলগুলো ঝটকা নিজেই কিনে এনেছে। দেখতে কেমন লাগছে আমাকে? একদম ডাক্তারের মতো লাগছে। আমি এক্ষুনি আসছি। রোগীর চিকিৎসা কিভাবে করতে হয় এবার ডক্টর ঝটকাকে দেখিয়ে দেব। রোগী আসলে ভগবানের রূপ হয়, তার চিকিৎসা সম্মান আর ভালোবাসার সঙ্গে করা উচিত। বাহ বাহ, কি উত্তম বিচার তোমাদের, কি সুন্দর চিন্তা ভাবনা। আমার দাঁতে ব্যথা করছে, তোমরা কি ব্যথাটা সারিয়ে দেবে? আরে ব্যথাই নয়, আমরা দাঁতেই তুলে দেব। না থাকবে দাঁত আর না বাঁচবে ডান্তুরি। মানে বলতে চেয়েছিলাম না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশুরি। বাবা, কি উত্তম বিচার তোমাদের, কি সুন্দর চিন্তা ভাবনা। কিন্তু মোটু, কিন্তু পরন্তু কিচ্ছু নয়। ওপরওয়ালার এটা ইচ্ছে আমরা ওনার দাঁত তুলে দিই, কারণ ওনার ইচ্ছে ছাড়া তো দুনিয়ায় একটা পাতাও নড়ে না। বাহ বাহ, কি উত্তম বিচার তোমাদের। এবার আমার দাঁত তুলে দাও, খুব ব্যথা করছে। এটা কি করছো? এটা আমি ওখানে রাখতে যাচ্ছি। এবার মুখ খোলো, আরো খোলো, আরো খোলো, আরো খোলো, আরো। মুখের মধ্যে ঢুকে তুলবে নাকি? আর খুলতে পারবো না আমি। আচ্ছা, এবার আমি তোমার দাঁত তুলবো। প্রথমে তো জিজ্ঞেস করে নাও কোন দাঁতে ব্যথা করছে। উনি মহান ডাক্তার, দাঁত দেখে সব বুঝে যান। ঠিক আছে, বলেই দাও। এবার আপনি চোখ বন্ধ করে চুপ করে বসে থাকুন। দাঁত কখন উঠে যাবে আপনি বুঝতেও পারবেন না। উত্তম, অতি উত্তম। আরে দাঁত কিভাবে তুলতে হয় এ ব্যাপারে কিছু জানো? খালি পেটে মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। অতি উত্তম, অতি উত্তম। কত ভালোভাবে তোমরা কাজ করছো, অতি উত্তম, অতি উত্তম, অতি দুষ্টম। আরে তোমরা ডক্টর না কসাই? চেয়ারটা কেন ছেড়ে দিলে? চেয়ারটা ধরে থাকলে এক ঝটকা দাঁত বেরিয়ে আসতো আর তুমি জানতেও পারতে না। আমার দাঁত তোলার কোনো দরকার নেই, আমি চললাম। আরে এভাবে কি করে যেতে পারো তুমি? আমাদের নাম বদনাম হয়ে যাবে। আরে পাতলু, তুমি ওকে ধরো তো। ছাড়ো ছাড়ো, কি করছোটা কি? ছাড়ো আমাকে, কি করছো তোমরা? আমার দাঁত তোলার কোনো দরকার নেই মাম্মি। আরে দাঁড়াও দাঁড়াও, চেয়ারটা তো রেখে যাও। এই ডাক্তার হওয়াটাও কোনো সাধারণ কাজ নয়। দেখো আর একটা রোগী আসছে। ডাক্তার কই? ডাক্তার কই? কম্পাউন্ডার, কম্পাউন্ডার, ডাক্তার কই? আরে এখানে কেউই কম্পাউন্ডার না, ইনিও হচ্ছেন ডাক্তার পাতলু, MALLS
SDCORGLMNOP। আর ইনি হলেন ডাক্তার মোটু, XYZQRPABCLMNOP। ব্যাস 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 ব্যাস, আপনার মতো বড় বড় ডাক্তার পেয়ে গেছি, মানে আমার কাজ হয়ে গেছে। তাড়াতাড়ি চলুন, আমার ভাইয়ের অ্যাটাক এসেছে। কে অ্যাটাক করেছে? সে কোথায়? চিংগামকে ডাকো। আরে আরে, এটা কি চোর পুলিশের খেলা খেলছেন? তাড়াতাড়ি চলুন, আমার ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। চলুন, অন্য কোনো অ্যাটাক নয়, হার্ট অ্যাটাক। তাড়াতাড়ি চলো। আরে মেশিনটা তো নিয়ে নিন। ওটা দিয়ে কি হবে? আগের বার যে ডাক্তার এসেছিলেন, উনি ওই মেশিনটা ওর বুকে লাগিয়ে চিকিৎসা করাতে আমার ভাই একদম ঠিক হয়ে গেছিল। আরে এটাকে বুকে লাগালে কি হয়ে যাবে? এটা তো কোনো রকম কোনো ইনজেকশন লাগছে না। এটা কি হলো? এ তো বড়ই ভয়ঙ্কর জিনিস, আমার থেকে এটাকে দূরে রাখো। কিন্তু এটাকে বুকে লাগাতেই ও উড়ে কি করে গেল? গেলাম রে। আউচ! ওই নিকম্মা মেশিনটাকে বাইরে ফেলো। আজব মেশিন তো। রুগীকে বাঁচানোর বদলে রুগীকে সোজা উপরে পাঠিয়ে দেবার মেশিন এটা। দেখো, আরো একটা রুগী আসছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমরাই ডাক্তার। কি হয়েছে? তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন, আমার হাতে সাপ কামড়ে দিয়েছে। যখন সাপটা আপনাকে কামড়ালো তখন সাপটা অ্যাকচুয়ালি কি করছিল? আমি কি করে জানবো? সেটা সাপটাকে জিজ্ঞেস করুন। কিন্তু সাপটাকে পাবো কোথায়? আমার সঙ্গে চলো, ওর ইতিহাস জানাটা আমার জন্য খুবই জরুরি। আরে ওর হিস্ট্রি নিতে নিতে আমি হিস্ট্রি হয়ে যাব। তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন। আচ্ছা আচ্ছা, ভয়ের কিচ্ছু নেই, এক্ষুনি ঠিক করছি। আমাকে বাঁচাচ্ছ নাকি নিজেরাই মারছ? এসব কি হচ্ছে নাকি? বন্ধ করো এসব। আইডিয়া! এটা কি করছেন? বন্ধ করো এসব। এটা কি করছো? এই সাপটা তোমার বিষ থেকে চুষে তোমার ঠিক করে দেবে। আমার চিকিৎসা করছেন নাকি আমাকে উপরে পাঠানো বন্দোবস্ত? একবার দয়া করে একবার ভালো ছেলে হয়ে থাকো, একবার একে ছবল মারতে দাও প্লিজ। দূরে যান, দূরে যান, আমার সামনে আসবেন না। তোমরা ডাক্তার হতেই পারো না, আমি অন্য ডাক্তারের কাছে যাব। ছাড়বো না তোমাদের, বাইরে পাই তারপর মজা দেখাবো। একটা সুযোগ পেয়েছিলাম বিন বাজিয়ে সাপটাকে নাচাবার, সেটাও হাত থেকে গেল। আমি আজকের যুগের সাপ। বিন বাজালে আমি নাচি না, আমি সবাইকে নাচাই। আরে এ তো নিজেই বিন বাজাচ্ছে। চুপচাপ ওখান থেকে পালাই, চলো। মনে হচ্ছে ও আমাদেরই নাচাতে চায়। নাচো পাতলু নাচো, আমরা আর কিছুই করতে পারবো না। ডাক্তার ঝটকা, ওই দেখুন নকল ডাক্তার। মারো মারো, ছাড়বে না। আরে আরে, ওরা ডাক্তার না, আমার বন্ধু। সে যেই হোক, মারো ধরে, একদম ছাড়বো না। মারো মারো মারো, তাড়াতাড়ি ভেতরে চলো।
বেঁচে গেছি। এখন আর কোনো ভয় নেই। নাচো পাতলু নাচো, আমাদের আর এখানে কিচ্ছু করার নেই। যতক্ষণ আমাদের পা চলবে ততক্ষণ শ্বাস চলবে। এবার এই জামা কাপড় পরে ডান্স করো। দিব্যি গরম সিঙ্গারার, জীবনে আর কখনো ডাক্তার হব না, হব না, হব না। তোমরা দুজন আমার আইডিয়ার দোকান খুলেছো, এবার দেখো প্রতিদিন তোমরা কত টাকা কামাবে। আরে ঘসিটারাম, তুমি পেন্টিং এর দোকান তো খুলিয়ে দিয়েছো, কিন্তু আমরা তো কেউই পেন্টিং করতে পারি না। চিন্তার কিছু নেই, আমার পেন্টিং করার 20 বছরের অভিজ্ঞতা আছে। চিংগাম স্যার, আপনি ফিতেটা কাটুন। তোমরা সবাই আমাকে এখানে ডেকে অনেক সম্মান দিয়েছো, থ্যাংক ইউ। তাহলে এবার নারকেল ভেঙে শুভ কাজের সূচনা করা যাক। সরি স্যার, সরি, হাঁচি এসে গেছিল। আরে মোটু আমার বন্ধু, আমার মিত্র, আমার সখা, একবার হাঁচি দিলে অশুভ হয়, পরেটা আসা পর্যন্ত অপেক্ষা করে না। হাঁচি আনার জন্য আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। মা, তুমি নারকল ফাটাচ্ছ কি আমার মাথাটা ফাটাচ্ছ? আরে অভিনন্দন জানাও, নারকেল তো কমসে কম ভেঙেছে, যেখানে ভাঙুক কি হে। এই নাও, আগে মিষ্টি খাও, এই নাও খাও। অল দ্য বেস্ট। কিন্তু এখন আমি যাই, এখানে অনেক বিপদ আছে। তাহলে আমিও যাই, অনেক দিন পরে একটা রোগী আসবে। কাজের শুরুটাই একদম ভালো হয়নি, চিংগামের মাথায় নারকলটা ফাটিয়ে দিয়েছি। একে বলে টাক মাথা হতেই শিলাবৃষ্টি হওয়া। এই যে শুনুন, পুরনো মোড়ে জেব্রা ক্রসিং পেইন্ট করতে হবে, হয়ে যাবে, কিন্তু সন্ধ্যের মধ্যেই করতে হবে। দুপুরের মধ্যেই করে ফেলবো। পয়সার কথা মিউনিসিপাল কমিশনের সাথে বলে নেবেন, যা চাইবেন পেয়ে যাবেন, কিন্তু কাজ হওয়া চাই। আমি সন্ধ্যাবেলা দেখা করছি। আমার বাড়ি রং করতে হবে, কিন্তু সন্ধে অবধি করে দিতে হবে। যা পয়সা বলবে আমি দিয়ে দেবো। কিন্তু আমরা তো মাত্র একটা কাজ। আমরা এই মাত্র একজনকে বারণ করলাম। আমাদের আপনার মতোই ভালো লোকের সঙ্গে কাজ করার ইচ্ছে। আপনার বাড়ির রং হয়ে যাবে। আচ্ছা, এই নাও বাড়ির ঠিকানা, চাবি আর কিছু অগ্রিম। আমি সন্ধ্যাবেলা এসে বাড়ি দেখব, ভালো করে রং করবে। একেই বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না খুলতে পয়সার বন্যা বয়ে যাওয়া। আরে পয়সার বন্যা না হয় কথাটা বুঝলাম, কিন্তু একদিনে দুটো কাজ করবে কি করে? তুমি চিন্তা করো না, পেন্টিং করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো প্রথমে রাস্তার জেব্রা ক্রসিং দিয়ে শুরু করা যাক। তোমরা দুজনে জেব্রা ক্রসিং পেন্ট করো, ততক্ষণ আমি ওর ঘরটা দেখে কি কি রং লাগবে নিয়ে আসি। বিশ্বাস হচ্ছে না, আমাদের ব্যবসা প্রথম দিনে হিট হয়ে গেছে। খুশিতে তো আমার আরো খিদে পাচ্ছে। চলো সিঙ্গারা খেয়ে আসি। আরে এ তো খুবই সহজ কাজ, চলো শুরু করা যাক। এই ডাইরেকশন, না না, হ্যাঁ এটা একদম ঠিক।
পেন্টিং আর কেউ করতে পারবে না। আমরা সবাইকে টাক লাগিয়ে দেবো। আমার তো কোথাও কিছু গন্ডগোল মনে হচ্ছে। একেবারে পারফেক্ট হয়েছে। কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। তোমরা দুজন কি জানো জেব্রা ক্রসিং কাকে বলে? এই দেখো, এটাকে বলে জেব্রা ক্রসিং। এটা তো শুধু জেব্রার পেট, বাকি শরীরটা কোথায়? পুরো তো দেখাও। আমাকে দাও। হয়ে গেল, এবার পুরো হয়েছে। এটাকে বলে জেব্রা ক্রসিং। অর্ধেক বানানোর হলে আগেই বলা উচিত ছিল যে জেব্রার মাথার পা বানাতে হবে না, শুধু পেট বানালেই চলবে। আচ্ছা, এবার তাহলে পেমেন্টটা করে দিন। আমরা অর্ধেক কাজ করিনি, পুরো কাজ করেছি। পেমেন্টটাও ডবল দেবেন। আজ সন্ধ্যেবেলা এই রোডের ইন্সপেকশন আছে, আমার তো চাকরি গেল আর তোমরা পেমেন্ট চাইছো। এই নাও ডবল পেমেন্ট। ছাড়বো না তোমাদের, তোমাদের জন্য আমার চাকরি গেল। খুঁজে বের করে তোমাদের মারবো। এবার যেন কোনো রকম ভুল না হয়। আমরা কাজটা ভাগ করে নেব। তিনজন একটা একটা করে দেওয়াল রং করবে। ওকে ওকে। আরে দারুণ পেন্টিং হচ্ছে। আরে আরে কি হলো, কি হলো রে? আমার পাটা আটকে গেছে, আমি আটকে গেছি। আরে পা থেকে বেরো না, বেরো না। আরে এ তো বেরোচ্ছেই না, কি করবো? ও বাবা রে! এটা কি হলো? মোটু, মোটু বাঁচাও! আরে আমাকে কেউ ধরো, দাঁড়াও! আরে পাতলু, ঘুরো না, এক জায়গায় দাঁড়িয়ে থাকো আর মইটাকে বের করো। আরে আমার উপরে এটা কিসের বদলা নিচ্ছ? আরে এই ডাব্বা কিছুতেই বেরোচ্ছে না। মাথায় এমন ভাবে আটকেছে যেন এটা ওরই থাকার জায়গা। আরে দেখে হাসতে পারো না? আরে বাবা, এটা আমার পেট, কোনো গার্ডেন নয় যে তোমরা দুজনে এর উপর হেঁটে বেড়াচ্ছ। তোমরা আমাকে শেষ করে দেবে মনে হচ্ছে। আরে আরে এসব বন্ধ করো। আমার বন্ধুরা, আমার মিত্ররা, কি হলো? সবাই মন খারাপ করে কেন বসে আছো? দেখো এই ঘরের অবস্থাটা, আমরা সবকিছু গোলমাল করে দিয়েছি। সময়ও বাঁচাতে হবে, হলটাকে পেন্টিং করতে হবে। বুঝতে পারছি না কি করব। আরে ঘর রং করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ঘর 1 মিনিটে পেন্ট হয়ে যাবে, কিন্তু তার জন্য আমি যেটা বলবো তোমাদের সেই রকমই করতে হবে। যা বলবে সব করতে রাজি আছি, শুধু ঘরটা রং করে দাও, তা না হলে এখান থেকে একটা পয়সাও পাবো না। তাহলে শুরু করা যাক।
ভাই বারুদ কেন নিয়ে এসেছো? এবার এই বারুদ রঙের মধ্যে রেখে ব্লাস্ট করাবো, তাতে রং ছিটকে পুরো ঘরের দেওয়ালে লেগে যাবে। কিন্তু খবরের কাগজ দিয়ে ঢেকে রাখার জন্য ফার্নিচার খারাপ হবে না। বাহ, কি আইডিয়া বের করেছো! তোমার 20 বছরের অভিজ্ঞতা আজ কাজে লাগলো। কিন্তু আরে কোনো কিন্তু পরন্তু নয়, বাইরে চলো। বাড়ির রং হয়ে গেছে? বাড়ির রং হয়ে চলে গেছে। থ্যাংক ইউ। তোমাদের কোনো তুলনা নেই। চলো দেখি কেমন পেন্ট করেছো। আমার বাড়ি কোথায়? আগেই তো বলেছিলাম রং হয়ে চলে গেছে। ঘর চলে গেছে, কিন্তু পেন্ট হয়ে গেছে। আমি তোমাদের কাউকে ছাড়বো না। কোথায় পালাচ্ছ তোমরা? তোমাদের কাউকে ছাড়বো না। এই রংগুলো কে করেছে? এই 4 জন মিলে মারো এদের। পালাও পাতলু পালাও, এদের থেকে বাঁচা সহজ হবে না। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, চিন্তা করো না, পালাও।